আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজ আমরা ফিরে যাব সেই ঐতিহাসিক, অলৌকিক ও চিরকালীন শিক্ষামূলক ঘটনার গভীরে। একটি ঘটনা যা কেবল একটি যুদ্ধ বা আক্রমণের কাহিনী নয়, বরং আল্লাহর কুদরতের প্রকাশ, অহংকারের ধ্বংস এবং পূর্ণ তাওয়াক্কুলের জয়ের এক জীবন্ত নিদর্শন। সাল 570 খ্রিস্টাব্দ, যাকে আরবের ইতিহাসে বলা হয় আমুল ফিল, হাতির বছর। মরুভূমির উত্তপ্ত বালুকাময় প্রান্তরে তখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। বাতাস যেন ফিসফিস করে কোনো ভয়ঙ্কর সতর্কবার্তা ছড়িয়ে দিচ্ছিল। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক বিশাল ধ্বংসাত্মক ঝড়। ইয়েমেনের শাসক আব্রাহা আল আশরাম, একজন ক্ষমতালোভী, অত্যন্ত অহংকারী, দাম্ভিক খ্রিস্টান রাজা। তার চোখে জ্বলছিল আধিপত্যের আগুন, হৃদয় ভরা ছিল অন্ধকার ও হিংসায়। তিনি নিজেকে অপরাজেয় ভাবতেন। কিন্তু একটি জিনিস তার গলায় কাঁটা হয়ে বিঁধেছিল দিনের পর দিন। যখন আব্রাহার অহংকারের শুরু হলো, ইয়েমেনে আব্রাহা তার রাজধানী সানায় নির্মাণ করেছিলেন এক অত্যাধুনিক জাঁকজমকপূর্ণ গির্জা, আল কুল্লাইস বা আল কালিস। এটি ছিল সোনারূপা, মণিমুক্তা, হাতির দাঁত ও দামি কাঠ দিয়ে সাজানো এক বিশাল স্থাপত্য। দেওয়ালে সোনার ক্রুশ, সিলিংয়ে দামি ঝাড়বাতি, মেঝেতে মার্বেল পাথর। তিনি ভেবেছিলেন এত সুন্দর ও বড় গির্জা দেখে আরবের সব মানুষ তার দিকে ছুটে আসবে। হজ্জের যাত্রীরা এখন থেকে সানায় আসবে, মক্কায় নয়। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। আরবের বণিক, যাত্রী, কবি, যোদ্ধা, সাধারণ মানুষ সবাই এখনো ছুটে যাচ্ছিল মক্কা নগরীর দিকে, সেই সাধারণ দেখতে কিন্তু অসাধারণ পবিত্র ঘর কাবা শরীফ, বাইতুল্লাহর দিকে। এই কাবা কোনো সাধারণ স্থাপত্য নয়, এটি নির্মাণ করেছিলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম। যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ এখানে তাওয়াফ করত, মাথা নত করে আল্লাহর সামনে হৃদয়ের গভীরতম আকুতি পেশ করত। এখানে এসে মানুষ দুনিয়ার সব দুঃখ ও কষ্ট ভুলে যেত। এটি ছিল তাওহীদ ও শান্তির প্রতীক। আব্রাহার গির্জা প্রায় খালি পড়ে থাকত। এই অবজ্ঞা তার অহংকারকে আগুনের মতো জ্বালিয়ে দিল। বিশেষ করে যখন তিনি শুনলেন যে একজন আরব তার গির্জায় প্রবেশ করে তাকে অপমান করেছে এবং কাবার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। সেই মুহূর্তে আব্রাহা জোরালো গলায় শপথ করলেন, আমি কাবাকে ধ্বংস করব। আমি এই ঘরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ছাড়ব, দেখিয়ে দেব পৃথিবীকে কে আসল শক্তিশালী। তারপর শুরু হলো বিশাল যুদ্ধ প্রস্তুতি। আব্রাহা গড়ে তুললেন এক বিশালাকার সেনাবাহিনী, প্রায় 60,000 সৈন্য। সাথে নিয়ে এলেন 13টি বিশাল প্রশিক্ষিত যুদ্ধের হাতি। আরবের মানুষ এর আগে কখনো এত বড় ও ভয়ঙ্কর বাহিনী দেখেনি। সবচেয়ে বড় ও শক্তিশালী হাতিটির নাম ছিল মাহমুদ, যেন একটি জীবন্ত পাহাড়। তার এক একটি পদক্ষেপে মাটি কেঁপে উঠত, ধুলো উড়ে আকাশ অন্ধকার হয়ে যেত। তার সুরের এক আঘাতে শত্রু পিছে যেত। আব্রাহা নিজে এই হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন। ইয়েমেন থেকে এই বিশাল হস্তি বাহিনী যাত্রা শুরু করলো মক্কার উদ্দেশ্যে। পথ ছিল দুর্গম, উত্তপ্ত মরুভূমি, প্রচন্ড গরম, ঝড়বালি, পানির তীব্র অভাব, খাদ্যের সংকট। কোনো কিছুই তাদের থামাতে পারল না। পথে যেসব গোত্র বাধা দিয়েছিল তাদের নির্মমভাবে পরাজিত করা হয়েছে। খাথাম গোত্র প্রাণপণ লড়াই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছে। তায়েফের শক্তিশালী নেতা ধুনাফর বাধা দিয়েছিলেন, তাকেও বন্দী করে আবরা পথ প্রদর্শক বানিয়ে নেওয়া হয়েছে। আরেক নেতা নুফাইল ইবনে হাবিবও বন্দী হয়েছিলেন। যখন এই বিশাল বাহিনী মক্কার খুব কাছে পৌঁছে গেল, তখন পুরো আরবে আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারল এবার হয়তো পবিত্র কাবা রক্ষা পাবে না। আবরার সৈন্যরা আশেপাশের এলাকায় লুটপাট শুরু করে দিল। তারা ছিনিয়ে নিয়ে গেল 200টি উট, যেগুলো ছিল কুরাইশ গোত্রের নেতা আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের। আব্দুল মুত্তালিবের সাহস ও বিচক্ষণতা, মক্কার মানুষ ভয়ে কাঁপছিল। তারা জানতো এত বিশাল বাহিনীর বিরুদ্ধে সরাসরি লড়াই করা একেবারে অসম্ভব। তাই তারা সিদ্ধান্ত নিল নারী, শিশু ও অসুস্থদের নিয়ে আশেপাশের পাহাড়ে আশ্রয় নেবে। পুরো মক্কা শহর প্রায় খালি হয়ে গেল, কিন্তু কাবা, কেউ হৃদয় থেকে তাকে ছাড়তে পারছিল না। সবার চোখে মুখে ছিল উদ্বেগ ও আশা। এই চরম সংকটের মুহূর্তে সামনে এগিয়ে এলেন এক মহান, সাহসী, বিচক্ষণ ও আল্লাহভীরু ব্যক্তিত্ব, আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, কুরাইশ গোত্রের নেতা এবং আগামী দিনের রাহমাতুল্লিল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি কোনো ভয় না করে সরাসরি আব্রাহার ক্যাম্পে গেলেন। আব্রাহা তার ব্যক্তিত্ব, আভিজাত্য, দৃঢ় চেহারা ও শান্ত দৃষ্টি দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন এই লোক নিশ্চয়ই কাবা রক্ষার জন্য কাকুতি মিনতি করবে। কিন্তু আব্দুল মুত্তালিব শান্ত, দৃঢ়, অটল কণ্ঠে বললেন, আমার 200টি উট ফিরিয়ে দাও। আব্রাহা হতবাক। তিনি বললেন, আমি তোমাদের পবিত্র ঘর ধ্বংস করতে এসেছি, আর তুমি আমার কাছে শুধু উট চাইছো? এটা কেমন কথা? আব্দুল মুত্তালিব অত্যন্ত সুন্দর, গভীর, অর্থপূর্ণ উত্তর দিলেন, উটগুলো আমার সম্পত্তি, তাই আমি উট চাই। আর কাবা, কাবার মালিক তো আল্লাহ তাআলা, তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন, আমার কোনো ক্ষমতা নেই এই ঘর রক্ষা করার। এই কথা শুনে আব্রাহা কিছুক্ষণ চুপ করে রইলেন। শেষ পর্যন্ত তিনি উটগুলো ফিরিয়ে দিতে বাধ্য হলেন। আব্দুল মুত্তালিব ফিরে এসে মক্কাবাসীদের বললেন পাহাড়ে আশ্রয় নিতে।
নিজেকে আবার দরজা ধরে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘর তোমার ঘর, তুমি ছাড়া এর কোনো রক্ষক নেই, তুমি নিজেই তোমার ঘর রক্ষা করো। ক্রুশের ছায়া যেন কখনো এই পবিত্র ঘরের উপর না পড়ে। ইয়া আল্লাহ, ইয়া রব্ব, তুমি আমাদের উপর রহম করো। পরদিন সকাল, আক্রমণের চূড়ান্ত দিন। আব্রাহা আদেশ দিলেন, অগ্রসর হও, কাবা ধ্বংস করো, এই ঘরকে মাটিতে মিশিয়ে দাও। মাহমুদ হাতিকে সামনে আনা হলো, কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটলো। মাহমুদ হাঁটু গেড়ে বসে পড়লো। যতই তাকে মারা হলো, চাবুক মারা হলো, টানাটানি করা হলো, লাথি মারা হলো, সে এক পাও সামনে বাড়াল না। অথচ যখন তার মুখ অন্যদিকে ঘোরানো হলো, তখন সে স্বাভাবিকভাবে দৌড়াতে শুরু করলো, শুধুমাত্র মক্কার দিকে। এক পাও নয়। সৈন্যরা হতবাক। আব্রাহা রাগে ফেটে পড়ছিলেন। ঠিক তখনই সবার চোখ আকাশের দিকে চলে গেল। দূর থেকে একটি কালো ছায়া এগিয়ে আসতে দেখা গেল। ধীরে ধীরে পুরো আকাশ ঢেকে গেল। এগুলো মেঘ নয়, লক্ষ লক্ষ ঝাঁকে ঝাঁকে পাখি, তায়রান আবাবিল, আল্লাহর বিশেষ বাহিনী। প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছিল 3টি করে ছোট ছোট শক্ত পাথর, সিজিল পোড়া মাটির পাথর। আল্লাহর নির্দেশে এই পাখিরা আবরাহার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লো এবং পাথর বর্ষণ শুরু করলো। প্রতিটি পাথর ছিল নির্ভুল লক্ষ্যভেদী। যার গায়ে লাগতো তার শরীর ফুটো হয়ে যেত, মাংস ঝরে পড়তো, শরীর পচতে শুরু করতো। চিৎকার, আর্তনাদ, দৌড়াদৌড়ি, হাহাকার, কিন্তু কোথাও কোনো রক্ষা ছিল না। মুহূর্তের মধ্যে পুরো 60,000 সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। তারা হয়ে গেল খাওয়া খড়ের মতো। হাতিগুলো ভয়ে ছুটোছুটি করতে লাগলো। মাহমুদ দাঁড়িয়েই রইল, কাবার দিকে এক পাও না বাড়িয়ে। আব্রাহা পালানোর চেষ্টা করলেন, কিন্তু তার শরীরে শুরু হলো ভয়ানক রোগ। পাথরের আঘাতে তার মাংস পচে ঝরে পড়তে লাগলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি অত্যন্ত অপমানজনক ও কষ্টদায়ক মৃত্যুবরণ করলেন। তার সেনাবাহিনীর অবশিষ্ট অংশ পথে পথে ধ্বংস হয়ে গেল। আর কাবা শরীফ একদম অক্ষত, একটি পাথরও ভাঙেনি, একটি দাগও পড়েনি। আল্লাহ তাআলা নিজেই তার ঘর রক্ষা করেছেন। এই অলৌকিক ঘটনাই ইতিহাসে আমুল ফিল নামে চিরকালের জন্য লেখা হয়ে গেল। আরবরা এই বছর থেকে তাদের বর্ষগণনা শুরু করলো। আর এই বছরেই ঠিক এই পবিত্র মক্কায় পৃথিবীতে জন্ম নিলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর শেষ নবী ও রাহমাতুল্লিল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা শুধু একটি পুরনো গল্প নয়, এটি একটি চিরন্তন শিক্ষা, একটি জীবন্ত নিদর্শন, একটি সতর্কবার্তা। যখন আল্লাহ কোনো কিছু রক্ষা করতে চান, তখন পৃথিবীর কোনো শক্তি, কোনো বিশাল সেনাবাহিনী, কোনো অহংকারী রাজা বা সম্রাট তা ধ্বংস করতে পারে না। অহংকারের পরিণাম সবসময় ধ্বংস ও লাঞ্ছনা। ছোট ছোট প্রাণী, সামান্য পাখি। যদি আল্লাহ চান, তাহলে বিশাল হস্তিবাহিনীকেও পরাজিত করতে পারে। একটি পাথরও যথেষ্ট হয়ে যায় যদি আল্লাহর ইচ্ছা থাকে। সবচেয়ে বড় শক্তি ক্ষমতা নয়, সম্পদ নয়, সেনাবাহিনী নয়, অস্ত্র নয়। সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর ইচ্ছা ও তার উপর পূর্ণ ভরসা। আজও কাবা শরীফ দাঁড়িয়ে আছে গৌরব ও মর্যাদার সাথে। প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লি সেখানে গিয়ে তাওয়াফ করে, চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আর আব্রাহা, তার নাম আজ শুধু একটি সতর্কবার্তা হয়ে আছে, অহংকার করো না, আল্লাহর ঘর ও তার দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা অসংখ্য। এক, আব্দুল মুত্তালিবের মতো আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি জানতেন মানুষের ক্ষমতা সীমিত, কিন্তু আল্লাহর কুদরত অসীম। 2, আব্রাহার মতো অহংকার করলে ধ্বংস অনিবার্য। আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। 3, ছোট থেকে বড় শিক্ষা, আবাবিল পাখির মতো ছোট প্রাণীও আল্লাহর ইচ্ছায় বিশাল শক্তিকে পরাজিত করতে পারে। কখনো কাউকে ছোট ভাববেন না। কাবা আজ অটুট। এটি প্রমাণ করে যে আল্লাহ যা রক্ষা করতে চান তাকেও ধ্বংস করতে পারে না। কুরাইশরা ভয় পেয়েছিল, কিন্তু আব্দুল মুত্তালিব অটল ছিলেন। আমাদেরও সত্য অন্যায়ের পথে অবিচল থাকতে হবে। এই ঘটনা কোরআন মাজিদের সূরা আল ফিলে সংক্ষেপে বর্ণিত হয়েছে। তুমি কি দেখনি তোমার রব কেমন ব্যবহার করেছেন হাতির মালিকদের সাথে? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, যারা তাদের উপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করছিল। অতঃপর তিনি তাদেরকে খাওয়া খড়ের মতো করে দিলেন। সূরা আল ফিল 1:5। প্রিয় দর্শকবৃন্দ, এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। শক্তি, ক্ষমতা, সম্পদ সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর শক্তি, তাঁর রহমত ও তাঁর খরচার থাকবে। আজ আমাদের জীবনেও অনেক আব্রাহা আছে, অহংকারী শক্তি যারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিন্তু আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি নিজেই রক্ষা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এই দীর্ঘ ও বিস্তারিত ভিডিও যদি আপনার মনে স্পর্শ করেছে, যদি একটুও উপকার হয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের দোয়া করুন। কমেন্টে সুবহানাল্লাহ লিখে অথবা আপনার অনুভূতি জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে এমন আরো বিস্তারিত ও হৃদয়স্পর্শী ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি। আপনাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য অসংখ্য শুকরিয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।